প্রথম আমি দু চারটা কথা বলবো, তারপরে আমাদের যিনি অধ্যক্ষ মহোদয় ওনার দীর্ঘ যেটা অভিজ্ঞতা রয়েছে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, উনি দু চারটি কথা বলবেন। তারপরে আমাদের শিক্ষকদের মধ্য থেকে বা আমাদের ইলেকশন কমিটির মধ্য থেকে খুব সংক্ষিপ্তভাবে আমাদের যারা দায়িত্বে আছে তারা দু চারটি কথা বলবে। বলার পরে আমরা পোস্ট ওয়াইজ, পোস্টের যে আমাদের যে সিরিয়াল আছে সেখান থেকে আমরা অ্যালফাবেটিক্যালি একজন একজন করে ডাকবো। তখন তোমরা এসে তোমাদের বক্তব্য রাখবে। সেই বক্তব্যের বিষয়ে আমি দু চারটি কথা বলছি। অনেক ছাত্ররা আমাকে জিজ্ঞেস করছে যে কিভাবে কি বলতে হয়। বিশেষ করে যেটা বলতেই হবে সেটা হলো তোমার ক্যান্ডিডেটের নিজের নাম, পরিচয়, কোন ক্লাসের, কোন পোস্ট বা কোন পদের জন্য সে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা বলবে। আর যদি সে নির্বাচিত হলে সে কি করবে, কলেজের জন্য, ছাত্রদের উন্নতির জন্য কি করবে সেটা বেসিক্যালি বলবে। এই তিন চারটা জিনিস কম্পালসারি, এবং বাদ বাকি ক্যান্ডিডেটের সে আর অন্য কিছু যদি বলতে চায়, কিন্তু বলার সময় মনে রাখতে হবে কোড অফ কন্ডাক্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তবু আমি একটু আবার বলছি যে যদি ঠিক আমরা সংসদে যেভাবে বক্তব্য রাখতে হয়, যখন আমরা বক্তব্য রাখি তখন যাতে পার্সোনালি কাউকে অ্যাটাক করা না হয়, আর খুব যতদূর সম্ভব পার্সোনালি যাতে কারো নাম নেওয়া না হয়। আমরা প্রিভিয়াস ইয়ারের যে ছাত্র সংসদ ছিল, যদি সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি, যদি তাদের ব্যাপারে আমরা কিছু বলতে হয়, আমরা কারো নাম মেনশন করব না, আমরা তাদের পলিসি সম্বন্ধে বলবো, ওরা কি করছে না করছে সেটা সম্বন্ধে বলবো। তৎসঙ্গে আমরা কারো কোনো ধর্মীয় সেন্টিমেন্ট যেটা আমরা বলি, কারো কোনো কাস্ট সেন্টিমেন্ট, সেগুলো নিয়ে যাতে কোনো কাউকে আঘাত দেওয়া না হয়, সেটা আমরা কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন মনে করা হয়। তো এই নিয়মগুলো অলরেডি দেওয়া আছে, তোমরা সেই সম্বন্ধে একটু খেয়াল রাখবে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সভায় সমবেত হয়েছি। তোমরা সকলেই জানো যে শ্রীকৃষ্ণ সারদা কলেজ 1950 সালে নির্মিত হয়েছিল। আমাদের খুব ভালো ইতিহাস ঐতিহ্য রয়েছে। দুর্ভাগ্যবশত আমি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার আগে প্রায় 7 বছর শ্রীকৃষ্ণ সারদা কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। কলেজে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়, কলেজ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই বয়সের দিক দিয়ে 18 বছরের উপরে, এবং আমরা জানি তারা দেশের পূর্ণাঙ্গ নাগরিক হয়ে যায়, সাধারণ নির্বাচনেও তারা ভোট দিতে পারে। কিন্তু এই যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা, তার জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের দেশকে সুস্থ সবল রাখতে হলে আমরা সুন্দর সরকার চাই, এবং সরকার সুন্দর করে গড়ে তুলবার অধিকার জনগণের, দেশের নাগরিকদের। একটা কলেজের ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ নাগরিক, আদর্শ নাগরিক। কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে কিভাবে নির্বাচনে লড়তে হয়, কিভাবে নির্বাচনে প্রার্থীকে ভোট দিতে হয়, তার নিয়ম কানুন প্রক্রিয়া, এইগুলো প্রশিক্ষণের স্থান হচ্ছে। আমরা ভেবেছিলাম ওদের দু একজন কিছু বলবেন, কিন্তু আমাদের আরেকটা মিটিং আছে, আমাদের টিচার্স মিটিং। তার জন্য আমরা আর সময় নষ্ট না করে আমাদের মূল পর্বটা আমরা এখানেই আরম্ভ করতে যাচ্ছি। তো আমি আবারও বলছি, আমরা যে পদগুলো রয়েছে, 18টা পদ রয়েছে, 18টা পোস্ট রয়েছে। সেই 18টা পোস্টের আমরা পোস্টের যে সিরিয়াল আছে সেই অনুযায়ী, এবং প্রতি পোস্টের যারা ক্যান্ডিডেট আছে ওদের নামের যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডার আছে, সেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা একজন একজন করে ডাকবো।
তোমরা এসে এখানে তোমাদের বক্তব্য রাখবে। তো প্রথম আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে সভাপতি বা প্রেসিডেন্ট পোস্টের যারা ক্যান্ডিডেট, ওদেরকে আমি ওদের মধ্য থেকে আমি প্রথম রিয়াজুল হক লস্কর, যে সভাপতি বা প্রেসিডেন্ট পদের প্রার্থী, রিয়াজুল হক লস্করকে এসে ওর বক্তব্য রাখার জন্য অনুরোধ It's a জানাচ্ছি। pleasure to address you all this fine afternoon. Many of you already know me, and the rest যারা আমারে পার্সোনালি চিনো না, I hope by the end of this speech সবার লগে healthy connection build হয়ে যায়। তো আমার নাম রিয়াজুল হক লস্কর from the Department of Chemistry 5th semester. I stand here for the post of president. আমার গড় হইল গিয়া খাটলিছড়া, আর আমার একাডেমিক পারফরমেন্স তোমরা গুড হইতে পারো, as I got 85% plus mark in HSLC and 80% in HS. So I am not spending more time giving my introduction. Let's get back to the main points. First of all, তোমরা সবাই জানো যে 16 তারিখ আমরা এসএস কলেজের স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশন। সো এই ইলেকশনে 16 তারিখ স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশন। তো ফার্স্ট অফ অল আমরা তো ওটা জানতে লাগবো যে স্টুডেন্ট কাউন্সিল কেন দরকার, ইম্পর্টেন্স অফ স্টুডেন্ট কাউন্সিল। তো এটার আনসার হইল গিয়া স্টুডেন্ট কাউন্সিল ওয়ার্কস এজ এ ব্রিজ বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো স্টুডেন্ট কাউন্সিলের কাজ হইল গিয়া লেটস সে একটা স্টুডেন্ট নতুন আইছে বা একটা স্টুডেন্টসের কোনো একটা প্রবলেম লইয়া হে ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাইতে পারেন না, বা তার ইচ্ছাও না যাইতো, বা হে করতে পারেন না। তো এটা স্টুডেন্ট কাউন্সিলের কাজ হইল গিয়া ওটা এই যে ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে নিয়া তার প্রবলেমসটা পৌঁছানি, ওটা হইল স্টুডেন্ট কাউন্সিলের কাজ। ওর হইতে পারো ভেরিয়াস স্কিলস স্পোর্টস ইভেন্টস রে প্রমোট করা, সাপোর্ট করা এন্ড ওটা অর্গানাইজ করা স্টুডেন্ট কাউন্সিলের কাজ। এবং যে কোনো ধরনের প্রবলেমস হোক, রিসেন্টলি আমরা একটা প্রবলেমস হয়েছে যে স্টুডেন্টের অ্যাডমিশন নিয়া। তো আমি কইতাম চাইতাম যে স্টুডেন্টস অনেক প্রবলেমসও আসলো, তার মধ্যে স্টুডেন্টসের যে অ্যাডমিশনের যে প্রবলেমস, এটার প্রবলেমস নিয়ে যখন তারা স্টুডেন্ট কাউন্সিলের কাছে গেছে, তখন স্টুডেন্টসের ফেভারে এটা রেসপন্স পাইছে না, আর কি পজিটিভ রেসপন্স পাইছে না স্টুডেন্টের ফেভারে। তো তখন আমরা উইদাউট এনি এক্সপেকটেশন স্টুডেন্টের কাছ থেকে কোনো স্বার্থ না রাখিয়া আমরা স্টুডেন্ট এই যে কলেজের গেটের সামনে গণতান্ত্রিকভাবে প্রোটেস্ট করছি, এন্ড তারার লাগিয়া তারার যেটা স্টুডেন্টসের সিট ক্যাপাসিটি যাই হোক যেটা হোক সমাধান হয়েছে। তো স্টুডেন্টস এডমিশন পাইছে। আরো অনেক প্রবলেমস লাইক এটা বয়েজ কমন রুম হইতো, তো এটার লাগিয়া লাস্টবারও স্টুডেন্টের দাবি আসলো, আর এইবারও দাবি, লাস্টবার যখন দাবি আসলো বাট যারা পাওয়ারও আসলো করতে পারছে না। এরপরে অন্য আরো প্রবলেম, যেমন এই যে গার্লস, ওখানে গার্লস কমন রুম আছে, এটার মধ্যে লিমিটেড সিট, এরপরে ফ্রি ওয়াইফাই পাইতো স্টুডেন্টস কলেজের মধ্যে, এটাও পাইছে না। এরপরে আর একটা কথা হইলো গিয়া যে মানে ফার্স্ট মেডিকেল সাপোর্ট, ইনস্ট্যান্ট মেডিকেল সাপোর্ট নাই কলেজের মধ্যে। সাডেনলি স্টুডেন্টের কোনো একটা প্রবলেমস হয়ে গেল, ওখানে অ্যাক্সিডেন্টের কোনো একটা প্রবলেমস হইলো, তো এটা ফার্স্ট आनंदित हो छात्र यहाँ, परिसर में खुशहाली हो, अर्थपूर्ण हो सबकी शिक्षा, मंगल करने वाली हो। नमस्ते यहाँ बैठे मेरे शिक्षक एवं मेरे छात्र परिवार। मैं रोहित मालाकार, डिग्री 5th सेम इकोनॉमिक्स ऑनर्स का स्टूडेंट, एसएस कॉलेज के स्टूडेंट काउंसिल इलेक्शन में प्रेसिडेंट पोस्ट का उम्मीदवार हूँ। हमारे ये कॉलेज हमारे दूसरे घर है, और यहाँ पे आने वाले सभी छात्रों, सभी धर्म से आने वाले छात्र हमारे एक परिवार है, जिसके कारण रक्षाबंधन के दिन हमने सभी छात्र के हाथ में राखी बांधा, ताकि हम उनको ये एहसास दिला सके और एक साथ ला सके कि हम सभी एक परिवार है। लेकिन हमारे कॉलेज के इस इलेक्शन के चलते हमारे विरोधी कुछ उम्मीदवारों ने हमारे इस परिवार को उजाड़ कर रख दिया है, जाति और धर्म के नाम पर वोट मांग रहे हैं। इसके अलावा भी उनके एक मुस्लिम कम्युनिटी से एक लड़की हमें सपोर्ट कर रही थी, उस लड़की को, हमारे उस बहन को हमारे विरोधी कैंडिडेट ने डराकर धमकाकर हमसे हमारे उस बहन को छीन लिया है। उसके अलावा कॉलेज में जो हमारे विरोधी कैंडिडेट है कॉलेज में आते हैं और हमारे पिछले यूनियन के बारे में अफवाह फैलाते हैं कि हमारे पिछले यूनियन ने कुछ काम नहीं किया। पिछले यूनियन तो उनका भी था, हमारा अकेला का नहीं था। मैं आपको बताता हूँ पिछले यूनियन ने काम क्या क्या किया था। कॉलेज का जो कॉमर्स डिपार्टमेंट है, सभी पहचानते हैं कॉमर्स डिपार्टमेंट वहां पे है, तो हमारे प्रिंसिपल सर कॉमर्स डिपार्टमेंट को कॉलेज कैंपस से बाहर हमारा जो स्पोर्ट्स का कॉम्प्लेक्स है
वहां पे शिफ्ट करना चाहते थे, लेकिन हमारी स्ट्रॉन्ग डिमांड की वजह से हमारा कॉमर्स डिपार्टमेंट हमारे कॉलेज के कैंपस ही रहा, ताकि हम तीनों स्ट्रीम के छात्र, हमारे परिवार, हम एक साथ कॉलेज के अंदर रह सके। उसके अलावा हमारे कॉलेज में हजारों तादादों में हमारी बहनें हैं जिनके लिए ये छोटे से गर्ल्स कॉमन रूम सफिशिएंट नहीं था। तो हमारे स्ट्रॉन्ग डिमांड की वजह से प्रिंसिपल सर ने गर्ल्स कॉमन रूम में स्पेस बनाया है। उसके अलावा हमने प्रिंसिपल सर से, जो पिछले यूनियन था, उन्होंने परमानेंट बॉयज कॉमन रूम का डिमांड रखा था। प्रिंसिपल सर ने बताया कि कॉलेज में फंड की इशू की वजह से फंड कम है, इसलिए हमें एक टेम्पोररी बॉयज कॉमन रूम मिला। सर्वे हिताय कार्य कुर्मः, वी वर्क फॉर द वेलफेयर ऑफ ऑल। প্রথমেই নমস্কার জানাই এখানে উপস্থিত আমাদের কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের এবং আমার প্রিয় দাদা দিদি, ছোট ভাই বোনদের ও আমার বন্ধু বান্ধব সহপাঠীদের। আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য, আমি স্নাতক দ্বিতীয় বর্ষের সংস্কৃত বিভাগের ছাত্র। আমি বিগত এসএস কলেজ স্টুডেন্ট কাউন্সিল 2023 এন্ড 24 এর কালচারাল সেক্রেটারি ছিলাম। এবার আমি ভাইস প্রেসিডেন্ট পোস্টে দাঁড়িয়েছি এবং বলতে পারি যে আমাকে সাপোর্ট করেছো তোমরা। আমরা সাপোর্ট করছো, আমি খাসা বাংলায় কই আর লিটারালি মাত যেটা কথা, তোমরা আমার সব ভাই বন্ধু, আমার সিনিয়র দাদা দিদি আসো, যেটা আগের লাস্ট কাউন্সিল আছে 2017 এর, যার ফলে 6 বছর আমরা ফ্রেশার্স বন্ধ আছে। 6টা বছর একটা লম্বা টাইম পিরিয়ড, একটা হোল জেনারেশন ফার্স্ট ইয়ার থেকে ধরিয়া লাস্ট সেমিস্টার পর্যন্ত স্টুডেন্টে ফ্রেশার্স পাইছে না, যেটা আমি এবং আমার কাউন্সিল মেম্বাররা যারা আছে আমরা করাইতে পারছি এবং এটা তোমরা এনজয় করছো। যেটা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমেস্টার স্টুডেন্ট আসো তারা ফ্রেশার্স ওয়েলকাম পাইছো, আর আমার বাকি যারা ভাই বন্ধু আসো তারাও পাইছো। প্লাস আমরা ইন্টার কলেজ করাইছি, আমি ইন্টার কলেজ ট্যালেন্ট এক্সপো, যেটা এত অঞ্চলে বেশিরভাগ দেখা যায় শিলচর বা বড় বড় সিটির মধ্যে হয়, কিন্তু এটা আমরা হাইলাকান্দি এসএস কলেজে করাইছি, যার মধ্যে শিলচর, খাটলিছড়া, লালা, হাইলাকান্দি থেকে সবে পার্টিসিপেট করছে এবং এটা একটা গ্র্যান্ড সাকসেস আমার লাগে। আমরা এটা করতে পারছি, স্পোর্টস, কালচার, বিভিন্ন ধরনের ইভেন্ট করছি, আমরা মধ্যে থেকে এটা এক্সিকিউট করিয়া নিছি। তারপরে আমরা স্প্রিং কার্নিভাল ডিজে ফেস্ট হইছে, যেটা কলেজের মধ্যে তোমরা সবাই এনজয় করছো। বাট এজ এ কালচারাল সেক্রেটারি গতবার আমি আসলাম, বাট এবার আমি ভাইস প্রেসিডেন্ট, আমার দায়িত্ব চেঞ্জ হয়েছে, আমার কর্তব্য আরো বাড়ছে। গতবার আমি তোমরা আনন্দ, মজা, ফুর্তি সব দিছি, সব এন্টারটেনমেন্টের সব জিনিস দিছে। এবারও আমরা অন্য ক্যান্ডিডেট আছে কালচারালে, তারাও করিয়া যে বড় ধরনের প্রোগ্রাম করবো। বাট সব আমরা জীবনটা শুধু আনন্দে ফুর্তি দ্বারা চলে না, এটা সুখ দুঃখ মিলাইল আছে। সো এটার লেগে আমার ভাইস প্রেসিডেন্ট, এজ এ ভাইস প্রেসিডেন্ট আমি কেমনে কলেজের ডেভেলপমেন্ট করতাম, কেমনে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিতাম, আমি এটার লেগে কাজ করিয়া দিব সবাইকে। মাই নেম ইজ মনসুর হোসেন লস্কর, আমি বিএসসি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আমি সবাইকে বলতে চাই যে সবাই অবগত আছেন যে আপনারা সবাই জানেন আমাদের শ্রীকৃষ্ণ সারদা কলেজে স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশন তথা 16 নভেম্বর। আমাদের কাউন্সিলের ইলেকশন করা হলো যে এটা নাই যে আমরা ভোট পাইতাম, আমরা সাপোর্টার হিসাবে আমরা কিভাবে ডেভেলপ করতাম, কিভাবে মেন্টালিটি নিজের ঠিক রাখতাম, অথচ আমাদের স্টুডেন্টে আমার ভাই বন্ধু যত আছি আমরা সব মিলেমিশে কিলা থাকতে পারতাম। আমরা কোনো জাত চাই না, আমরা কোনো হিন্দু চাই না, আমরা কোনো মুসলিম চাই না, আমরা সব একত্রিত হইয়া জেলা থাকতে পারতাম। আমরা ওই জিনিসটা আমরা চাই। এই যে আমি স্টুডেন্ট, আমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, আমি বিলিভ করে করতে পারবো, আমি বহুত জিনিস আমি বিলিভ করে করতে পারবো যে বহুত জিনিস আমি নিজে লক্ষ্যছি। আমি এডমিশনের সময় আমি কোনো প্রসেস পাইছি না, এডমিশন আমি ক্লিয়ার হইতাম, আমি এখানে দাঁড়িয়ে বইতে করতে পারবো। যে কাউন্সিল থাকার সত্ত্বে আমার কোনো সাপোর্টার হিসেবে আমি কোনো কাউন্সিলের মেম্বার পাইছি না। আমি এখানে প্রোটেস্ট চালাইছি, আমি আদার্স মানুষরা পাইছি, আমার সিনিয়র যারা আছে আমি সিনিয়রটা পাইছি, আদার্স নিয়ে প্রোটেস্ট করছি। কাউন্সিলের মেম্বার সত্ত্বে আমি কাউন্সিলের মেম্বার চিনছি না, সেই মেম্বার আছে না আছে নেতাও চিনছি না। আমি এখন কইতে চাইবো আমরা লোকে সব থাকতা যে আমি কোনো জাত চাইছি না, আমি কোনো হিন্দু চাইছি না, আমি কোনো মুসলিম চাইছি না, সব একত্রিত হয়ে থাকতাম, সবে কাউন্সিলের কেস চালাইতাম। আমি ওখানে চাইবো আমি এজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি সবার দায়িত্ব পালন করবো। আমাকে সবাই সাপোর্টার হিসাবে আমরাকে মনে করতেন, এই যে ভোট দিব আমি ভোটে পাওয়ার লিয়ে বই দিব, পাওয়ার খুলাইমু, চেয়ারের মালিক হইমু, আমি এটা করছি না। আমি হইতে চাইবো এই যে আমি সাপোর্টার হিসাবে রইমু, সবকে সাপোর্ট করবো, আমি এটাও হইতে চাইছি। আর আমার যে ক্যান্ডিডেট, আমি নিজেও একজন ক্যান্ডিডেট, আমার 17-18 জন ক্যান্ডিডেট আছে, সবরা লইয়া মিলিমিশে আমি কাজ চালাইতে থাকবো। নমস্কার, আমি প্রথমে
আমাদের বিদ্যার দেবী মাতা সরস্বতী এবং আমাদের আদর্শ পুরুষ বিবেকানন্দকে আমার প্রণাম জানাই। এবং এখানে উপস্থিত আমাদের শ্রীকৃষ্ণ মহাবিদ্যালয়ের শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেব এবং উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা গণদেরকে জানাই আমার প্রণাম এবং আমার সকল বড় দাদা দিদি ভাই বোনদেরকেও নমস্কার। আশা করি সবাই আমাকে চিনো এবং জানো, তবুও আমি বলছি আমার নাম অরূপ দাস পুরকাইস্ত। আমি স্নাতক প্রথম বর্ষের বাংলা বিভাগের একজন ছাত্র। আমি গত বছর এই শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পোস্টে ছিলাম এবং সেই সময়ে আমি যখন আমাকে তোমরা সবাই সমর্থন করেছো, সেই সময় আমি কথা দিয়েছিলাম যে আমি সবার জন্য কাজ করব। তাই আমি সবার জন্য যতটুকু করেছি, সবাই যে যা বলেছো, যেগুলো কথা রেখেছিলাম সেগুলো আমি রেখেছি। যেমন আমাদের কলেজে বিগত অনেক বছর ধরে কোনো বয়স্ক মন্ডল ছিল না। আমরা ছেলেমেয়েরা, আমরা যারা ভাই বোন ভাইরা রয়েছে ছেলেরা, আমরা এখানে সেখানে ঘুরতাম এবং আমাদের শিক্ষক শিক্ষিকা বোনেরাও আমাদেরকে খারাপ ভেবে আমাদের কখনো কথা শোনাতেন। কিন্তু আমরা সেই আমি প্রবলেমটাকে সলভের জন্য আমার প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম এবং স্যার আমাদেরকে টেম্পোরারি একটা বয়স্ক মন্ডল দিয়েছে। এবং যখন আমাদের আরো সমস্যা রয়েছে কলেজে, যেরকম কলেজে যে সময় ক্লাস হয়, ক্লাসের মধ্যে যে সময় কারেন্ট চলে যায়, তখন সবার গরমের মধ্যে অনেক অসুবিধা হয়, তখন আমরা প্রিন্সিপাল স্যারকে মেমোরেন্ডাম দিয়েছি এবং জেনারেটর ব্যবস্থা আমরা করেছি। এমনকি লাইব্রেরিতে অনেক বইয়ের দরকার, যে বইগুলো বর্তমানে আমাদের বিভিন্ন কাজে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন কাজে আমাদের দরকার, আমরা ছাত্রদের কাছ থেকে আমরা সেই বইগুলোর নাম নিয়ে আমরা এই লাইব্রেরিতে আমাদের কলেজে সেই বইগুলো এনেছি। মধ্যে কলেজের সকল ছাত্রছাত্রীদের যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা এই কলেজের সবার সামনে আমরা তুলে ধরেছি। এমনকি আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য আত্মনির্ভর নামে একটি প্রোগ্রাম আমাদের কলেজে করেছি এবং আমি এটা বিশ্বাস করি যে আমাদের কলেজের সকল ভাই বোন সকল জাতের সবাই আমরা সমান, আমরা এক পরিবার। তার জন্য আমরা কলেজের মধ্যে হোলি উৎসব, রাখি উৎসব, এরকম দিওয়ালি, দীপ উৎসব আমরা সবাই মিলে আমরা উদযাপন করেছি। এটা নয় যে শুধু আমি আগের বছর ছিলাম এই কাউন্সিলে, আমি শুধু একলা কাজ করেছি, এটা নয়। এই কলেজের যত ছাত্রছাত্রীরা রয়েছে সকলে আমাদেরকে সমর্থন করেছে, সহযোগিতা করেছে, তার জন্য আমরা এবং কি সবার জন্য স্কিল ডেভেলপমেন্ট আমাদের সকলের জন্য দরকার, আমি করব। এবং আমাদের যত এসসি এসটি ওবিসি ভাই বোনরা রয়েছেন সকলের জন্য আমি স্কলারশিপের ব্যবস্থা করব, যাতে আমাদের সকল এসসি ওবিসি এসটি ভাই বোনদের সাহায্য হয়, সেই দিকে আমি লক্ষ্য রাখবো। এমন খেলাধুলাতে, কারণ আমাদের এসএস কলেজ এই ডিস্ট্রিক্টের মধ্যে, বরাকের মধ্যে অনেক সুনামধন্য একটি কলেজ এবং আমি চাই এই কলেজ শুধু এই হাইলাকান্দিতে নয়, পুরো বিশ্বের মধ্যে সবাই জানতো যে এই হাইলাকান্দিতে একটি কলেজ রয়েছে যার নাম এসএস কলেজ। আমি এটা চাই। এমনকি আমরা কলেজে যে সময় কলেজে গেট তৈরি করা হয়েছে, সেই গেটে কলেজের পুরো নামটা লেখা ছিল না, আমরা প্রটেস্ট করেছি, স্যারকে মেমোরেন্ডাম দিয়েছি, দিয়ে আমরা আমাদের সেই কলেজের নাম যাতে রয় সেই ব্যবস্থা আমরা করেছি। আমি এটাই আশাবাদী যে আমাকে সবাই সাহায্য করবেন, সমর্থন করবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমি Good afternoon, my respected principal and teachers and all of you, my friends and my sisters. তোমরা সবাই জানো আমার নাম শামীম আহমেদ বড়বইয়া, আমি এফওয়াইজি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। হয়তো তোমরা অনেকে না চিনতে পারো, কিন্তু জানো এই কারণে কইছি, আমি এই কলেজে আগেও আসলাম। এই কলেজে আমি যখন আগে আসলাম 2021-22 সালে, আমি এই কলেজে অনেক প্রবলেম ফেস করছি আর অনেক প্রবলেম দেখছি।
আর আজকে আমরা এই প্রবলেম নিয়ে ডিসকাস করব না, আমরা এই প্রবলেমের সলিউশন নিয়ে ডিসকাস করব। আগে আমাদের কাউন্সিল আসলো যে শুধু মেমোরেন্ডাম দিছে, প্রবলেমের কোনো সলিউশন দিছে না। তোমরা সবাই জানো এসএস কলেজে অনেক খালি রুম থাকা সত্ত্বেও একটি বয়স কমন রুম নাই। আমরা প্রথম দাবি হবে আমাদের ইউনিয়ন বনার পর যে এসএস কলেজে একটি বয়স কমন রুম হতে হবে। আর আমাদের কলেজে গার্লস কমন রুমের সমস্যার মধ্যে একটি সমস্যা হলো যে গার্লস কমন রুমে সাফিসিয়েন্ট কোনো স্পেস নাই, বা মেয়েরা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার জন্য কোনো কিছু নাই। ইনডোর গেম হোক বা অন্য কোনো জিনিস হোক, বা মেয়েরা কোনো প্রাইভেসি নিয়ে কোনো একটা চিন্তা নাই। আগের ইউনিয়নে করছে কিটা? আমরাও জিনিসটা বদলাইবার চেষ্টা করার জন্য এবার আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশনও পার্টিসিপেট করছি। আর অরূপ যেহেতু আমার ছোট ভাই, তার ভাই আমার লগর, তো অরূপে একটা কথা কইছে যে ইউনিয়নও তারা বয়েজ কমন রুমও তারা ইউনিয়ন থেকে একটা বয়েজ কমন রুমের লাগি টেম্পোরারিলি সলিউশন দিছে। অডিটোরিয়ামের সামনে 2টা না 3টা ফ্যান লাগাইছে জানি না। বয়েজ কমন রুমের সমস্যা হইলো পার্মানেন্ট, টেম্পোরারি সলিউশন লাগে কেন? আমরা এখানে পার্মানেন্ট সলিউশনও দরকার, যা আগর ইউনিয়নে করছে না। প্রেসিডেন্ট আমার আগর প্রেসিডেন্ট আর আমরা কলেজও আমি 2021 থেকে লইয়া 2024 সালের এখন অবধি ডিস্ট্রিক্ট লেভেলের কোনো বড় ডিবেট আমি দেখছি না, ডিবেট কম্পিটিশন দেখছি না, প্লাস কোনো বড় স্পোর্টস ইভেন্ট দেখছি না। আমরা কাউন্সিলের পুরো প্যানেল যদি বনিয়ে আয়, তোমরা যদি আমরা হেল্প করো বানাইতে, কাউন্সিলর প্যানেল বানাইতে যদি হেল্প করো, আমরা তোমাদেরকে একটা আশা দিচ্ছি বা আমরা তোমাদের ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করবো যে আমরা কলেজের ডিবেটর আমরা অনুষ্ঠান করি, প্লাস আমরা ইভেন্টস যতটা আছে, স্পোর্টস ইভেন্ট হোক বা কালচারাল কোনো ইভেন্টস হোক, কালচারাল ইভেন্টস এখানেও শুধু কালচারাল, আমরা কলেজে শুধু কালচারাল ইভেন্টস এর নামে ফ্রেশার্স হয়, কোন রকম ডান্স কম্পিটিশন হইলে হয়, আর বড় কোনো ইভেন্ট দেখি না, যা আগে আমরাও দেখছি না। আমার মনে হয় আমাদের ছাত্র সংসদ নির্বাচনে যে ব্যালট পেপার ব্যবহার করা সেটা সবচেয়ে ইজি আছে। ক্যান্ডিডেটের নাম থাকে বাম দিকে, ডান দিকে কলাম থাকে, শুধু টিক মার্ক দিতে হয়, আর কিছু না। সেটা আমাদের এখানে এসে যারা অ্যাডমিট হয় তাদেরকে আমরা শিক্ষিত বলেই ভাবি। সব ছাত্রছাত্রীরা খুব সহজভাবে বুঝতে পারবে। এবং তোমাদের জন্য আমরা একটা ব্যালট পেপারের স্যাম্পল এখানে নোটিশ বোর্ডে লাগিয়ে দেবো আজকে বিকালে, যদি তোমরা মনে করো সেটা পাবলিসাইজ করতে পারো স্টুডেন্টের অ্যাওয়ারনেস এর জন্য। কিছু নয়, বাম দিকে নাম লেখা আছে, ডান দিকে ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেটাকে শুধু টিক মার্ক দিতে হবে। আর ব্যালট পেপার এত বড় হবে, আর একটু বড় সড়ো হবে, কোনো প্রবলেম হবে না। তো সেটা একদম ইজি, কোনো কমপ্লিকেশন নেই। তোমরা সেটা অ্যাওয়ারনেস এর জন্য বলে দেবে। আমাকে বলা হয়েছিল, সেই জন্য আমি বললাম। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, বাকি যেগুলো রুল রেগুলেশন আমরা আজকে টিচার্স মিটিং শেষ হওয়ার পরে এখানে লাগিয়ে দেব। আর আমাদের ইলেকশন অফিস যদিও আগামীকালকে হলিডে, আমরা কিন্তু ইলেকশনের দায়িত্বে যারা আছে আমরা আসবো কলেজে। যদি তোমরা কোনো কনফিউশন থাকে তোমরা আসবে। আর আজকে আমরা 3টার পরে থেকে এজেন্ট, কাউন্টিং এজেন্ট আর পোলিং এজেন্টের ফর্ম গুলো ডিস্ট্রিবিউট করবো। আমার মনে হয় ফর্ম ডিস্ট্রিবিউশনের প্রয়োজন, এটা অ্যাপয়েন্টমেন্ট ফরম্যাট। তোমরা ক্যান্ডিডেট যারা আছো আর এজেন্ট যদি প্রেজেন্ট দেখো, আমরা সাথে সাথে সেটা সিগনেচার করে অথেন্টিকেট করে দেব, আর বারবার আসতে হবে না। আর যদি কেউ বাকি থেকে যাও, কালকে এসে নিতে পারবে, আমাদের অফিস খোলা থাকবে, পোলিং এজেন্ট আর কাউন্টিং এজেন্ট ফর্ম গুলো। তো এই দুইটা কথা আমার বলার ছিল। অ্যাকচুয়ালি এন্টি টাইম আমি মিটিং শেষ না হলে অথরাইজ ভাবে বলতে পারছি না। আমরা আজকে বিকালে এখানে লাগিয়ে দেব। আমরা গেট পাস বলতে আমি কিছু বুঝছি না, মানে গেটের এন্ট্রির জন্য যে ডকুমেন্ট প্রয়োজন সেটা আগে একবার বলা হয়েছে, সেটা ঠিক প্রার্থীদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল ছিল সেটাই থাকবে। তোমাদের সাথে একটা ফটো আইডেন্টিটি কার্ড, যদি কলেজের আই কার্ড থাকে কোনো প্রবলেম নেই। যদি কলেজের লাইব্রেরি কার্ড বা এই তোমরা আই কার্ড না থাকে, তাহলে যে কোনো একটা ফটো আই কার্ড যেগুলা গভর্নমেন্টের রেগুলেশন অনুযায়ী ভ্যালিড, যেমন আধার কার্ড, যেমন প্যান কার্ড, যেমন আমাদের ভোটার আই কার্ড, সেগুলো নিয়ে তোমরা ফটো আই কার্ড হিসেবে এন্ট্রি করতে পারবে। কিন্তু তার সঙ্গে একটা মানি রিসিপ্ট থাকতে হবে।
যেটা প্রুফ যে তোমরা এই বছরের ফ্রেশ স্টুডেন্ট। তো এইভাবে এন্ট্রি করতে পারবে। আর যাদের কাছে কারেন্ট ইয়ারের আই কার্ড আছে, লাইব্রেরি কার্ড আছে কারেন্ট ইয়ারের, তাদের জন্য সেগুলো লাগবে না, তারা ওইগুলো নিয়েই প্রবেশ করতে পারবে। আমরা ডিটেল এখানে লাগিয়ে দেবো, লিখে অথরাইজ সাইন করে তোমরা সেটা দেখে নিতে পারবে। তোমরা যেহেতু বলেছো আমি সেটা বলে দিলাম। আর টাইম এক্সটেনশনের ব্যাপারে তোমরা যে মেমোরান্ডাম দিয়েছো সেটা এখনো বিবেচনাধীন। আমরা আজকে ডিসকাস করবো, আমাদের মিটিং আছে, মিটিং এর রেজলিউশন অনুযায়ী আমরা সেখানে সেটা লাগিয়ে দেবো। আমরা সেটা বিবেচনা করছি তোমরা যেটা টাইম এক্সটেনশনের কথা বলেছিলে। তো আমি অশেষ ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদেরকে, তোমরা যে এত সুন্দরভাবে শৃঙ্খলা মেনে, একটু তো উত্তেজনা হবেই, সেটা ইলেকশনে হয়, কিন্তু আমরা যেভাবে বলেছিলাম আমাদের নির্দেশ মেনে এত সুন্দরভাবে এই সভাটা শেষ আমরা পরিচালনা করতে পেরেছি, তার জন্য আমি তোমাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যারা সহকর্মীগণ এখানে উপস্থিত ছিলেন, আমার অধ্যক্ষ মহোদয়, আমার ইলেকশন ইনচার্জ আরো দুজন টিচার ছিলেন, আমার যোগেশ্বর স্যার, অরবিন্দ স্যার, সবাইকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু কনভেনশন অনুযায়ী প্রেসিডেন্টই সভা শেষ করে, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট নাই, ওনার পক্ষ থেকে আমি আজকের এই প্ল্যাটফর্ম স্পিচ সভার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।